আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো অটোমোটো নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি, দেখতে পারছেন অবশ্যই যারা দেখছেন, আলহামদুলিল্লাহ। তো এই অটোমোটো দিয়ে কিন্তু কোনোভাবেই হচ্ছে কি বিকাশ লগ ইন করা যাচ্ছে না বা হাত দিয়ে টিভি বসানো যাচ্ছে না। তো এটা সবাই মোটামুটি জানেন আর হচ্ছে কি মোটামুটি জানছেন, কিন্তু অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়েছেন যে অটোমোটো হাত দিয়েও টিভি বসাইতে পারবেন, এই পারবেন সেই পারবেন। হ্যাঁ, এটা বইলে নিলেও কিন্তু অনেকে টাকা নিছে। এক ইউটিউবারে দেখছি যে সে ইউটিউবে হচ্ছে কি ভিডিও দিয়েছে, সে কিন্তু অনেক মানুষের কাছ থেকে টাকা নিছে। তারা হচ্ছে কি আমার সাথে অনেকেই যোগাযোগ করছে। তো এই জন্য বলবো, নতুন করে কিন্তু কেউ আবার এই অটোমোটোর জন্য হচ্ছে কি টাকা দিয়েন না ভাই। এই বর্তমান সময়ে যে অ্যাপসই বলেন না কেন, কোনো অ্যাপস দিয়েই কোনোভাবে কিন্তু হচ্ছে কি হাত দিয়ে ওটিপি বসে কিন্তু আপনারা বিকাশ লগ ইন করতে পারবেন না। এটা সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না, এটা হয় না। ঠিক আছে, এই জন্য বলি কি অটোমোটো নেওয়ার জন্য, সিস্টেম জানার জন্য কোনোভাবে হচ্ছে কি আপনারা কিন্তু টাকা দিবেন না। হ্যাঁ, আপনাদের কি ভিডিও দেখায়, তারা কিন্তু দেখবেন ভিডিও মাঝখানে হচ্ছে কি স্কিপ করে বা থামানোর পরে হচ্ছে কি তারা কিন্তু ওই যে সিমটা হচ্ছে কি ফোনের মধ্যে থাকে সেই সিমটার কিন্তু আপনার অলরেডি দিয়ে দেয়। ঠিক আছে, ওই নাম্বারটা দিয়ে দেয় বা ওই সিমটাই লগ ইন করে দেখায়। অথচ দেখা যায় কি চাও, ওইখানে ওটিপি বসাই দেয়, তারপরে বাটন ফোনে হচ্ছে কি আপনার ওটিপি দেখায়। আরে ভুংবাং সব। ঠিক আছে, এই জন্য বলি কি অটোমোটোর জন্য কেউ আপনারা টাকা দিবেন না। আপনারা এইখান থেকে হচ্ছে কি ধরেন মাস্টার এপিকে বলেন বা ইয়েসকোলার প্রো বলেন, হ্যাঁ, অথবা দিয়ে কিন্তু বর্তমানে লগ ইন করা যায় আর কি। কিন্তু আগের গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি দেখা যায় একটু ঝামেলা করছিল, পরে মোটামুটি লগ ইন করা যায়। তো এখন আমার কথা হয়েছে কি, স্কলার প্রো দিয়ে করেন বা হচ্ছে কি মাস্টার এপিকে দিয়ে আপনি লগ ইন করেন। দেখেন, আমরা কিন্তু একটা প্রসেস দেখাইছি যে 30 সেকেন্ডের মধ্যে আপনি সিম ভরবেন, সিম ঢুকাবেন, সেটাও করতে পারেন। এবং সেটা যদি না করেন তাহলে কি করবেন, আপনারা কিন্তু চাইলে কি করতে পারেন, ওই যে আমরা কিন্তু সিম বের করবো, সিম এলাও দেবো, ওটিপি এলাও আসবে, এলাও দেবো, ওটিপি এলাও করে তারপরে সিমটা বের করবো, শুধু জাস্ট সিমটা বইরে দেবো, বইরে দেওয়ার পরে ডাটা বন্ধ করবো, ডাটা চালা দেবো, ক্লিয়ার। দেখেন, আমি কিন্তু খুব সহজে, দেখেন 1 মিনিটের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে এই সিস্টেমটা দেখাবো। দেখেন, আমি দেখাইতেছি। আমার সিমটা হচ্ছে কি আমি কিন্তু এখন লগ ইন করবো। দেখেন, লগ ইন করার জন্য আমি আমার অ্যাপসের যে অ্যাপসে আমি লগ ইন করবো সেই অ্যাপসের পারমিশনগুলো দিতে হবে অবশ্য। দেওয়ার পরে দেখেন, আমি এখানে হচ্ছে কি আমার সিমের নাম্বারটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, সিমের নাম্বারটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওটিপির জন্য অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে এখানে ওটিপি আসলে আমি শুধু অ্যালাউ করে দেবো। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পরে আমি কিন্তু সিমটা বের করে নেবো। সিমটা বের করার পর শুধু ডাটাটা বন্ধ করবো, ডাটা আবার সিম ভরবো ভিতরে। দেখেন, আমি যে ওটিপি কিন্তু অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আমার যে কাঙ্ক্ষিত যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে পরবর্তী ক্লিক করবো। এই প্রসেস যদি মানে ভিডিও এই প্রসেসে যদি হচ্ছে কি আপনার বিকাশ লগ ইন হয়, তাহলে তো আসলে আমি মনে করি না যে ওটিপি হাত দিয়ে টিভি বসানোর প্রয়োজন আছে। দেখেন, আমি এখন সিমটা বের করবো, সিমটা আমি কিন্তু ডাটা দিয়ে কাজ করতেছি। দেখেন, 1 সিমে ডাটা দিয়ে কাজ করতেছি, আর 1 সিম আমার গ্রামীণ সিম। ঠিক আছে, এখানে হচ্ছে কি আপনি কি করবেন, দেখেন এখান থেকে আপনি সিম বের করলেন, সিম বের করার পর আবার সিমটা একটু ভরে দেবেন। ভরে দেওয়ার পরে দেখেন কি অবস্থা। এই যে সিম ভরার সাথে সাথে কিন্তু দেখেন আমার ডাটা বন্ধ করা লাগে নাই, এখানে কিন্তু উপরে এই লেখাটা চলে আসছে। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন করুন, চালু করে তারপর চেষ্টা করুন। অথচ আমি সিম ভরার সাথে সাথে কিন্তু আমার ইন্টারনেট চালু হয়ে গেছে, ওকে অলরেডি। ঠিক আছে, আমি কিন্তু কিছুই করি নাই। দেখেন, কোনো ফ্লাইট মোড অফ করি নাই, অন করি নাই, তারপরে হচ্ছে কি ডাটাও বন্ধ করলাম না, কিছুই করলাম না। শুধু জাস্ট আমি এখানে হচ্ছে কি সিমটা বের করছি, একটু সময় নিছে, সময় নেওয়ার কারণে সে কিন্তু ডাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে নিচে পিছের দিকে নিয়ে আসছে। এখানে আমি হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি কিন্তু বিকাশের মধ্যে ঢুকে গেলাম। দেখেন, 1 মিনিটও আমার লাগে নাই। ঠিক আছে ভাই, এই জন্য হচ্ছে কি কেউ সংক্ষেপে করতে যাবেন না, বা হচ্ছে কি সংক্ষেপ যদি কোনো অপশন থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন অবশ্যই তারা জানতে পারবেন, যে কোনো আপডেট আমরা কিন্তু আসার সাথে সাথে জানাই। তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর বাকি হচ্ছে গিয়ে ভাই, অবিশ্বাস মানে আপনি আগে পরে লেনদেন করছেন বা হচ্ছে কি বিশ্বস্ত মানুষ ছাড়া কিন্তু কারোর সাথে কোনো প্রকার লেনদেন বা কোনো হচ্ছে কি কোনো হেল্প বা কোনো স্ক্রিন শেয়ার, আমি হচ্ছে কি পরবর্তী একটা ভিডিও দেবো যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তারা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ হ্যাক করে কিভাবে, এবং প্লাস হচ্ছে কি যে কোনো নগদ অ্যাপস মানে নগদ অ্যাকাউন্ট হ্যাক করে কিভাবে সেটা আমি দেখাবো। তো এর আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর এখান থেকে আমরা কয়েকবার প্রয়োজনে আমরা লগ ইন লগ আউট করে নেবো। ঠিক আছে, করে নেওয়ার পর কিন্তু এটা কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। এই ভাই, এই প্রসেসে হচ্ছে কি যদি বিকাশ লগ ইন করা যায়, তারপরে আমি মনে করি না যে নতুন করে আবার হচ্ছে কি আপনার হাত দিয়ে ওটিপি বসাতে হবে বা এরকম কিছু ইউজ করতে হবে। ঠিক আছে,
তো ওরা একটা কাজ করে কিন্তু দেখবেন, তারা কিন্তু ওয়ান সিম, একটা সিম থাকে ঠিকই, কিন্তু ওরা সিমটার কিন্তু নাম্বারটা দেখায় না। দেখেন আমরা যদি একটু চেক করি, এখানে কিন্তু আমাদের গ্রামীণ সিম আছে, গ্রামীণ সিমের নাম্বারটা যদি দেখাই দিয়ে যাই 41 45, মানে আমার পার্সোনাল যে নাম্বারটা এটা, ঠিক আছে। আর কিন্তু আমরা লগ ইন করছি কি সেটা যদি দেখাই, দেখেন এখানে আমরা লগ ইন করছি বাংলা নাম্বারটা 2 নম্বরে, দেখেন বাংলা নাম্বারটা আমরা কিন্তু লগ ইন করছি, ঠিক আছে 55 তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজেই লগ ইন করবেন ইনশাআল্লাহ। আর বাকি হচ্ছে গিয়ে যদি কোনো প্রসেস থাকে বা আসে, যেমন হচ্ছে গিয়ে আপনার বর্তমানে অনেকেই আমার মেসেজ দিতেছেন, ভাই কোনোভাবে কি মার্চেন্ট অ্যাকাউন্ট কোনোভাবে হাত দিয়ে উঠিয়ে বসানো যায় কিনা, বা একাধিক লগ ইন করা যায় কিনা, বা একটা ফোনে অনেকগুলো চালানো যায় কিনা, ভাই এরকম কোনো প্রসেস আমরা পাইনি। ইনশাআল্লাহ পাইলে আপনারা অবশ্যই জানতে পারবেন, অবশ্যই আমরা ভিডিওতে আপলোড করে, মানে ইউটিউবে আপলোড করবো ভিডিও, অথবা টেলিগ্রামে অবশ্যই আপনারা মেসেজ পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, এই পর্যন্ত, পরবর্তী অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে কি কেউ কিন্তু অটোমোটোর জন্য কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।